আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, মাই ইংলিশ টিউটর। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা আপনারা বোর্ডে দেখতেই পাচ্ছেন যে আন্ডার আর বিলো। আন্ডার আর বিলো নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। সো আজকে আশা করতেছি সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করবো কনফিউশনটা যেভাবে হোক ক্লিয়ার করা, ঠিক আছে? আমি যেভাবে ক্লিয়ার করছি নিজের জন্য, আমি সেভাবে আপনাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যদি আমরা আন্ডার দেখি আর বিলো দেখি, দুইটাই কিন্তু নিচে সাজেস্ট করে, ঠিক আছে? বা দুটোর মিনিং কিন্তু নিচে বা নিচ দিকে বা নিচে দিয়ে, ঠিক আছে? সো এখন যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আন্ডার কখন বসে? যখন হচ্ছে গিয়ে ডিরেক্টলি বিনেথ, ডিরেক্টলি নিচে, with coverage, with physical coverage, with physical coverage। কিভাবে? ডিরেক্টলি বিনেথ উইথ ফিজিক্যাল কাভারেজ, এটা কীভাবে বললাম? এখন দেখেন একটা জিনিস, ঠিক আছে? আমি যদি সাপোজ কল্পনা করি আপনারা কাঁথা দিয়ে নিজেদের শরীরের উপর দিয়ে রাখছেন, ঠিক আছে? আপনি কাঁথা গায়ের উপর দিয়ে রাখছেন, তখন কী হবে? তখন আপনি কীভাবে বলবেন যে আই এম স্লিপিং অর আই এম লাইং আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটের নিচে, ব্ল্যাঙ্কেটটা কিন্তু আপনাকে পুরোপুরি কভার করে রেখেছে, কাভারেজ দিছে পুরোটা, ঠিক আছে? আর কি ডিরেক্টলি নিচে, আপনি কিন্তু ওর ডিরেক্টলি নিচে, ওটার সাথে আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, রাইট? ওটার সাথে আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, আপনাকে পুরো ঢেকে দিছে। সো এই যে এই বিষয়টা, ঠিক আছে? আমরা যদি এক্সাম্পলটা লিখে ফেলি তাহলে হবে হচ্ছে I am sleeping under the blanket. I am sleeping under the blanket. Under, ঠিক আছে? ব্ল্যাঙ্কেটটা আপনাকে পুরোপুরি কভার করে রেখেছে। এখন যদি আমি বলি, ঠিক আছে? এখন যদি আমি বলি এখন বিলোতে আসি। আমরা যদি বিলোতে আসি, বিলো মিন্স হচ্ছে গিয়ে লোয়ার প্লেস, বাট মানে ফুললি কভার থাকবে না, ঠিক আছে? বিলো মিন্স লোয়ার ইন পজিশন, লোয়ার ইন পজিশন, লোয়ার ইন পজিশন, ঠিক আছে? এখানে নট নেসেসারিলি আপনার হচ্ছে গিয়ে ডিরেক্টলি আন্ডার থাকতে হবে বা ডিরেক্টলি নিচে থাকতে হবে, এটা নেসেসারিলি থাকবে না, ঠিক আছে? ফিজিক্যালি কোনো প্রেজেন্স থাকবে না, এটা নট নেসেসারিলি, নট নেসেসারিলি ডিরেক্টলি আন্ডার, ডিরেক্টলি আন্ডার, ঠিক আছে? সাপোজ আমি যদি বলতে চাই, ঠিক আছে, যে এখানে ধরেন আমার হচ্ছে গিয়ে হাতটা এখানে রাখলাম, আমি আমার ফোনটা এখানে, ওকে? সো আমি বলতে পারি কি দ্য ফোন ইজ বিলো মাই হ্যান্ড। এখানে কিন্তু আমি ডিরেক্টলি আন্ডার মাই হ্যান্ড বলতে পারি না, কারণ কি আমার ডিরেক্টলি হাতের নিচে নাই কিন্তু, রাইট? ডিরেক্টলি কিন্তু মানে কভারেজে নাই, কভার করতেছে আমার হাতটা এইটাকে, ফোনটাকে। সো আমি যদি এইভাবে ধরি তাহলে এটা হচ্ছে গিয়ে কী হবে? দ্য ফোন ইজ বিলো মাই হ্যান্ড, বিলো মাই রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড আমি ফোন ধরেছি। সো দ্য ফোন ইজ বিলো মাই রাইট হ্যান্ড। আর যদি আমি এইভাবে আসি একেবারে হাতের নিচে, তখন এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে দ্য ফোন ইজ আন্ডার মাই রাইট হ্যান্ড, ঠিক আছে? দ্য ফোন ইজ আন্ডার মাই রাইট হ্যান্ড। সো এই যে এই বিষয়টা আশা করতেছি মানে ক্লিয়ার হইতেছে যে আপনার ডিরেক্টলি আন্ডার, এই সাপোজ ধরেন একটা এটা যদি নিচে থাকে তাহলে আমরা বলবো আন্ডার, ওকে? আর যদি এরকম থাকে এই আর এটা এটা কিন্তু নিচেই আছে, নিচেই কিন্তু আছে, বাট ডিরেক্টলি কিন্তু নিচে নাই। ডিরেক্টলি কিন্তু এই যে এই অবজেক্টটা কিন্তু এটাকে কভার করে রাখে নাই, ঠিক আছে? ডিরেক্টলি নিচে নাই। সো এটা তখন আমরা ইউজ করবো বিলো, ওকে? এখন যদি এক্সাম্পল দিই, আমরা 2-3টা এক্সাম্পল দেখে ফেলি। एग्जाम्पल क्या? The cat is dash the table. Okay, the cat is dash the table. आज যদি আমি বলি the
river flows dash the bridge. The river flows dash the bridge. তখন কি হবে এখন আপনারা জাজ করেন, ঠিক আছে? ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল, এখানে কি হতে পারে? ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল। এখন যদি আমি আপনাদেরকে ইমেজটাও দেখা দিই, ভিজুয়ালাইজ করতে হেল্প করি, ঠিক আছে? ভিজুয়ালাইজ করতে হেল্প করে দিই আপনাদেরকে যে সাপোজ এটা হচ্ছে কি আমাদের টেবল, ওকে, এটা আমাদের টেবল, আর বিড়ালটা আছে হচ্ছে গিয়ে এখানে, ঠিক আছে? সো এটা কি বিলো হবে না আন্ডার হবে? টেবিলটা ওকে কভার করে রাখছে না, টেবিলটা বিড়ালটাকে কভার করে রাখছে, তাহলে এখানে কি হয়ে যাবে? আন্ডার। এখানে হয়ে যাবে আন্ডার দ্য টেবল। এখন আমরা ব্রিজে আসি। দ্য ব্রিজ, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, এখানে এস হবে একটা, ফ্লোজ, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। এখন যদি আমি এখানে আসি, ব্রিজটা আমি যদি কল্পনা করি তাহলে কি হবে? আমার হচ্ছে গিয়ে নর্মালি ব্রিজটা কি পুরো রিভারটাকে কভার করে ফেলায়? পুরো রিভার কিন্তু কভার করে না, একটা পোর্শন কভার করে, ঠিক আছে? আবার মানে রিভারের নিচ দিয়ে যাইতেছে, কিন্তু ব্রিজটা কি রিভারের সাথে ডিরেক্টলি কানেকশনে আছে? কোনো কানেকশন নেই, ফিজিক্যাল কভারেজ নাই, রাইট? ফিজিক্যাল কভারেজ, ফিজিক্যাল কানেকশন, ফিজিক্যাল কন্ট্যাক্ট নিচে দিয়ে যেতেছে, যেটা বুঝাইতেছে, বাট হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই। তখন এখানে কি হবে? আমার বেলো। রিভারটা ভিজুয়ালাইজ করবো কেমন আপনাদেরকে বুঝাই দেখি, দেখি করা যায় নাকি। আচ্ছা, এই ধরেন একটা ব্রিজ আছে আমার, আর এই হচ্ছে গিয়ে আমার রিভার, ওকে, এই পানি, এটা হচ্ছে কি আমার ব্রিজ, ঠিক আছে? ব্রিজটা কি পুরো রিভারটাকে কভার করছে? পুরো রিভারটাকে কিন্তু কভার করে নাই, বাট রিভারটা নিচ দিয়ে যাইতেছে ব্রিজের, ঠিক আছে? সো এখানে আমরা ইউজ করছি বিলো, আন্ডার। তাহলে আন্ডারটা কখন হবে? ফিজিক্যাল কভারেজ, ফিজিক্যাল কভারেজ, আর বিলো হবে হচ্ছে গিয়ে নট নেসেসারিলি ফিজিক্যাল কভারেজ বাট বিলো। Not necessarily physical coverage but lower in position, ঠিক আছে? সো আশা করি আন্ডার আর বিলোর ডিফারেন্সটা আমরা ধরতে পেরেছি, বা আন্ডার আর বিলোর যে ডিফারেন্সের যে কি বলা যায় কনফিউশনটা আছে সেটা ক্লিয়ার হয়েছে। সো আন্ডার হচ্ছে গিয়ে ফিজিক্যাল কভারেজ পুরোটা কভার করে রাখবে, আর বিলো হচ্ছে গিয়ে নট নেসেসারিলি আপনার ফিজিক্যালি কভার করতেছে বাট নিচ দিয়ে মানে নিচে থাকবে, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে কি হতে পারে? বিলো দ্য রিভার যাইতেছে। তারপরে কি হতে পারে? যে হাত দিয়ে বুঝাইলাম দ্য মার্কার ইজ বিলো মাই রাইট হ্যান্ড, আবার কি দ্য মার্কার ইজ আন্ডার মাই রাইট হ্যান্ড, বিলো আন্ডার, বিলো আন্ডার। আন্ডার হইতেছে কি একেবারে আমার হাতের নিচে চলে আসছে, আর আমি সরাই দিতেছি, বাট এটা কিন্তু নিচেই আছে, তার মানে এটা বিলো, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ অল।